টানা ৫৪ দিন স্থায়ী থাকার পর শান্ত হয় অগ্ন্যুৎপাত। কিন্তু ২০ দিন না যেতেই দক্ষিণ পশ্চিম আইসল্যান্ডে থাকা একই আগ্নেয়গিরিতে আবারও ছড়িয়ে পড়েছে উত্তপ্ত লাভা। ৬ মাসের মধ্যে বুধবার শুরু হওয়া পঞ্চমবারের এই অগ্নি উৎপাতের কারণে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে ধোঁয়ার কুণ্ডলী। এতে ছড়াচ্ছে ক্ষতিকর গ্যাসও। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। রেইকানেস উপদ্বীপে রঙিন পানির ফোয়ারার মতো করে উদ্গীরণ হওয়া ফুটন্ত লাভার রক্তিম রূপের পরিধি ধীরে ধীরে আরও বাড়ছে। আগ্নেয়গিরির অশান্ত এই আগুন কতক্ষণ স্থায়ী হতে পারে তা এখনও অজানা। It is in a very similar location as where we've seen the previous 4 eruptions. Those have not behaved completely in a similar way. The first 3 eruptions, were limited to only less than 3 days, whereas the 4th eruption actually lasted 54 days. ফুটন্ত লাভার ফাটলটি গ্রিন্ডাভিক শহরের দিকে প্রসারিত হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তবে আগেই এখান থেকে প্রায় ৪,০০০ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয় হতাহত বা কোনো ধরনের বিপদের শঙ্কা নেই বলে মনে করছেন গবেষকরা। Very traditional, we can call it a traditional fissure eruption with a lot of lava fountains and lava already being spilled out and heading probably both to the south and to the north. আইসল্যান্ডে ৩৩টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যা ইউরোপে সর্বোচ্চ। কিন্তু রেইকানেস উপদ্বীপে ২০২১ সালের আগ পর্যন্ত অন্তত ৮০০ বছর কোনো অগ্ন্যুৎপাত হয়নি। এই অবস্থায় ২০২১ সাল থেকে হিসেব করলে এ নিয়ে ৮ বার ফুটন্ত লাভার সাক্ষী হল রেইকানেস উপদ্বীপ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।